স্যার পিছন দিকে ধুমাটুমা বেরোচ্ছে। হ্যাঁ তখনই পাশে লাথি মেরে আমার বের করে দিল। মানে চাকরি হলো হলো এই মফিজ এই, কি হবে নাম নাম তোর সঙ্গে কথা আসছে কি নাম 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 আমার সাথে আবার তোর নাম কি নাম কথা? নাম সেদিকে দাঁড়া ধরিস। ধরে ধরে নাম নাম এই শুনলাম তুই তো সে আর্মির চাকরিতে গেলি তা সে চাকরির খবর কি কেতা কি চাকরি হয়নি দোস্ত। হয়নি কেন হয়নি কেন? এই চাকরিটা হতে 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 দিয়ে তাল গাছের আড়াই হাতে গে আর হইল না। বিষয়টা তো বুঝলাম না একটু বুঝেই বলতে বুঝলি নি? না প্রথমে বুক টান টান করে দাঁড়ালাম, অফিসারের সিলমেট দিলে হ্যাঁ। লম্বাই খেটে গেলাম। হ্যাঁ পরে রিটার্ন পরীক্ষা নিলে হ্যাঁ। তাতেও আমি পাস করে গেলাম। হ্যাঁ পরে ভাইবা নিলে তাতেও আমি পাস করে এই গেলাম। তো হ্যাঁ এর শেষে গিয়ে যখন ওই মেডিকেল করলো তখন আমি বাদ পড়িস। কিভাবে বাদ পড়লি কি করি বাদ পড়ে গেলাম? হ্যাঁ ওরে আমার যখন ওই মেডিকেল করতে ঘরের মধ্যে ঢোকাইলো, বললো আমার ধরে হাত পরীক্ষা করলো, পা পরীক্ষা করলো, বুক পরীক্ষা করলো, চোখ পরীক্ষা করলো। হ্যাঁ। করার পরে অফিসার বলছিস কি এই খোকা কাপড় খোলো। হ্যাঁ তখন দোস্ত আমি একটু লজ্জায় পেয়ে গেলাম। তা তো স্বাভাবিক জিনিস এখন আমি সব খুললাম, শুধু জাঙ্গিয়া পড়া রেখে হ্যাঁ। আবার ফের টর্চ লাইট মেরে সব দেখছে। দেখতে দেখতে আমার পিছনে পাশার গাড়ি টর্চ লাইট মেরে বলছে কি হ্যাঁ এই খোকা তুমি বিড়ি টিড়ি খাও নাই? আমি চিন্তা করলাম আমি বিড়ি খাই, অফিসার জানলো কি কে? তাই তো তা আমি এবার স্যারের কাছে প্রশ্ন করলাম কি হ্যাঁ। স্যার পিছন দিকে ধুমাটুমা বেরোচ্ছে। হ্যাঁ তখনই পাশে লাথি মেরে আমার বের করে দিল।